চট্টগ্রাম রয়্যালসের দেয়া পাহাড় সমমান ১৯৯ রানের টার্গেটের সামনে যেন দাঁড়াতেই পারল না সিলেট টাইটান্সের ব্যাটাররা। মোয়েন আলী, পারভেজ ইমন, আজমাতুল্লাহ ওমর চাই কারো ব্যাটেই পর্যাপ্ত রান আসলো না সিলেটকে জেতানোর মতো। বল হাতে ব্যাট হাতে চট্টগ্রাম রয়্যালসের দারুণ পারফরমেন্স সব মিলিয়ে মনে রাখার মতো একটি দিন পার করলো সিলেট টাইটান্সের বিপক্ষে চট্টগ্রাম রয়্যালস। ১৯৯ রানের পাহাড় সমমানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৪ রানে ওপেনার পারভেজ ইমনকে হারায় সিলেট টাইটান্স। এরপর দ্রুতই সাজঘরে ফেরেন আরেক ওপেনার তৌফিক খান তুষারও। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা সিলেট টাইটান্স এদিন দলীয় ১০০ রানের আগেই হারিয়ে ফেলে নিজেদের ৫ ব্যাটারকে। নিজেদের ৫ ব্যাটারকে হারানোর পরই যেন ম্যাচ থেকে ছিটকে যায় সিলেট টাইটান্স। সিলেটের প্রত্যাশায় ঠাসা ব্যাটার মোয়েন আলী এদিন করেন ১১ বলে ১৩ রান। আফিফ হোসেন ধ্রুবর ব্যাট থেকে আসা ৩৩ বলে ৪৬ রান কেবল চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে সিলেট টাইটান্সের হারের ব্যবধানটাই কমিয়েছে। শেষ পর্যন্ত চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে হার নিয়েই মাঠ ছাড়তে হয় সিলেট টাইটান্সকে। এর আগে সিলেটে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সিলেট শুরুতেই ফেরায় চট্টগ্রাম রয়্যালসের ওপেনার নাঈম শেখকে। ১৫ বলে ১৮ রান করে দলীয় ৩৫ রানে সাজঘরে ফেরেন বিপিএলের এবারে সবচাইতে দামি ক্রিকেটার নাঈম শেখ। তবে এরপর হাল ধরেন আরেক ওপেনার অ্যাডাম রসিংটনের ব্যক্তিগত ৪৯, মাহমুদুল হাসান জয়ের ৪৪ এবং শেষ দিকে শেখ মেহেদী হাসানের ১৩ বলে ৩৩ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে সিলেট টাইটান্সের বিপক্ষে ১৯৮ রানের পুঁজি পায় চট্টগ্রাম রয়্যালস। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।